ফাইনালি সাইকেল দুইটা ঠিক হয়ে গেল। ফাইনালি টায়ারটিও কিনলাম, পার্টসগুলো। হেলিকপ্টারের মেকানিকের বাসায় আমি ভুলে গিয়েছি। মেকানিকের বাসায় গেলাম, মেকানিকের বাসায় দেখি যে মানে অবস্থাগুলো খুবই খারাপ। ওয়েলকাম টু মাই ব্লগস। তো আজকে আমি সকালবেলা খাওয়া দাওয়ার পর মানে আমার সাইকেলটা একটু খারাপ হয়েছে, মানে 5 প্যাকেট চাকা লিক হয়েছে। তো যার জন্য আমি সাইকেল মেকানিকের ওখানে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথে আছে একটা ভাতিজা। সো এর আগের ব্লগসে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটাকে। তো এনারও সাইকেলটা একটু খারাপ হয়েছে, মানে লিক হয়েছে। 8 প্যাকেট চাকা, 8 প্যাকেট 5 চাকাও আর কি, দুটো চাকায় আর কি লিক হয়েছে। সো আমি যাচ্ছি সাইকেল মেকানিকের দোকানে। তো ওখানে গিয়ে ঠিক করব, দেখি কিমান প্রাইস পড়ে। ঠিক হওয়ার পর আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আরেকটা ভাতিজা আছে, ফাইনালি আমার দেখো এই যে হেলিকপ্টার। আর ফাইনালি আমরা আসলাম বাংলাদেশ বর্ডারের এখানে। তো এখান দিয়ে যেতে লাগবে, আপনারা দেখিয়ে থাকো। তো আমার সাথে আরেকটা আছে ভাতিজা, না এদিকে আছে তো ওই লোকটা। তো ভাতিজা থাকে মানে কোন জায়গায় থাকে? ইউপিতে থাকে। কি কাম করা হয় ওখানে গিয়ে? এসি ব্লক। তো ওখানে কাম সাম করে আসে, কি একটা ভাল আয় আসে। সো কারণ তার কষ্টের মাঝে তো কাম করা লাগবে, পড়াশোনা করা লাগবে। পড়াশোনা হয় না বর্তমান পড়াশোনা হয় না। সো আপনারও হয়তো এরকম সমস্যা হতে পারে, কিন্তু সমস্যার মাঝেও আর কি পড়াশোনাটা করবেন, কারণ পড়াশোনাটা ছেড়ে দেবেন না একবারে। যেমন করি হোক এইচএসএলসি এবং গ্র্যাজুয়েশন করবেন কমপ্লিট। আর এই দেখো আমার হেলিকপ্টারটা ওনার হাতে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হেলিকপ্টারের চাকার পাম্প নেই একদম, হেলিকপ্টারটা মানে বাস্ট হয়েছে। সো এই জন্য একটু কষ্ট লাগতেছে। সো আমি হেলিকপ্টারটা ঠিক করে আপনাদেরকে দেখাবো। আর আমি যাই মেকানিকের দোকানে, ওখানে গিয়ে আমি বলবো, ঠিক আছে? তো ঠিক আছে, আপনারা দেখে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা, ওকে? তো গাইস, হেলিকপ্টারের মেকানিকের বাসায় আমি ভুলে গিয়েছি। সো এক জায়গায় গিয়েছি অন্য লোকের বাসায়। তো ওখানে যে জিজ্ঞাসা করলাম, সে একটা মানুষ বললো, ব্রিটিশ মানুষ বললো যে এখানে না, আপনারা ছেড়ে এসেছেন। তো আমি যেতেছি হেলিকপ্টার মেকানিকের বাসায়। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখে থাকো। আমি ছেড়ে এসেছি তার বাড়িতে, আমার বাড়িটা আর কি, লোকেশনটা। তো ওখানে গিয়ে আমি দেখাচ্ছি কীভাবে ঠিক করে, কারণ বাসায় থেকে উনি কাজ করে, বাজারে বসে না। তো যার জন্য আমি ওখানে যেতেছি। তো আপনারা দেখে থাকো নাকি ভাতিজা? ওর বাড়ি যেতে লাগবে, ওখানে গিয়ে আমি দেখাচ্ছি। কারণ ওনার বাসা আমি ছেড়ে এসেছি, এদিক দিয়ে আসছি, আমি এদিক দিয়ে এসেছি। তো ওনার বাসা আমি ছেড়ে এসেছি। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা দেখে কি কাম করা হয় সব দেখে দেবো আপনাদের। হ্যাঁ, কীরকম করে ঠিক করে, কত টাকা প্রাইস পড়ে। সো আপনাদেরকে ভালোভাবে দেখাবো গোটাই। আমার টিউব খারাপ হয়েছে, টিউব আনতে হবে, টিয়ার আনতে হবে একটা। তো দেখি, তো লাস্ট পর্যন্ত দেখে থাকো। আজ 3টে হেলিকপ্টার একসঙ্গে এসে আছে। আর 2টা হেলিকপ্টারের প্রবলেম হয়েছে, আর একটা হেলিকপ্টার আর কি ভালো আছে। তো আমি মেকারের বাড়ি যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি নাকি। সো গাইস, আমি মেকানিকের বাসায় গেলাম। মেকানিকের বাসায় দেখি যে মানে অবস্থাগুলো খুবই খারাপ, আর ওখানে আমার হেলিকপ্টারের পার্টসগুলো পাওয়া যাচ্ছে না। তো যার জন্য আমার ভাতিজার আর আমারও মনটা খুব খারাপ হয়ে গেল। তো এখন আমি যাচ্ছি 17 সাল মার্কেটে। 17 সাল মার্কেটে যেয়ে ওখানে ভালো ভালো মেকার আছে, ওখানে আমি যে তদন্ত করব ওখানে কি পার্টস পাওয়া যায়, কি পাওয়া যায় না। আমি ওখানে গিয়ে আবার বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি নাকি ভাতিজা। মালগুলো তো পাইলাম না, তো কেমন লাগতেছে আপনার? খুবই খারাপ লাগছে, কারণ বহুদূর হাটে আসলাম, প্রায় 1 কিলোমিটারও তো অধিক হবে। সো আমি আবার রিটার্ন যাচ্ছি 17 সাল মার্কেটে। ওখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে জিনিসগুলো যে পার্টসগুলো পাওয়া যাচ্ছে না। তো ওখানে আমি 17 সাল গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পার্টসগুলো পাওয়া যাবে কি যাবে না নাকি। এখানে এসে বহুত, কারণ হেলিকপ্টার তো বলতেছে টিয়ার নাই, টিয়ার আনে দেবো, তা আমরা নিজে যেতে পারি। হ্যাঁ, হেলিকপ্টার টিয়ারগুলো তো আমি তো নিজে যেতে পারি, কারণ এখানে তো এসে তো ভেজালেতে পড়লে তো কাম হবে না। উনি বলতেছে যে আমার এখানে বর্তমান হেলিকপ্টার টিয়ার নেই, তো আমি হেলিকপ্টার টিয়ার এনে দেবো। তো উনি কোথায় থেকে এনে দেবে আমি তো সেটা জানি, যে 17 সাল মার্কেট থেকে এনে দেবে। সো আমি ডিরেক্টলি 17 সাল মার্কেটে যাচ্ছি, যে আমি হেলিকপ্টারের যেগুলো পার্টস আর কি লাগে, সো ওই পার্টসগুলো আমি লাগাবো আর কি। সো আমার পাশ দিয়ে আমার ফলোয়ার যাচ্ছে। ফাইনালি আমি আসলাম হেলিকপ্টার মেকানিকের এখানে। সো
সো মানে আলাদা করে পার্টস কিনতে লাগবে, মানে হেলিকপ্টারের টায়ার কিনতে লাগবে, তো আলাদা করে কিনতে লাগবে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার হেলিকপ্টারের টায়ারের সাইজ হলো 28, আর এদিক ভাতিজার টায়ারের সাইজ 26। সো আমি দোকান থেকে কিনে এনে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাবো। সো আপনারা আমার লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখে। গাইস ফাইনালি টায়ার টিউব কিনলাম, পার্টসগুলো মানে ব্ল্যাক দোকান থেকে কিনে আনলাম। সো এখন এখানে লাগিয়ে হেলিকপ্টারটা চালিয়ে আপনাদেরকে থেকে দেখাবো। হেলিকপ্টারটা খুলছে। সো গাইস ফাইনালি সাইকেল দুইটা ঠিক হয়ে গেল। এতক্ষণ তো হেলিকপ্টার বলছিলাম, সো হেলিকপ্টার কখনো নয়। ফাইনালি কি সাইকেল দুইটা ঠিক হয়ে গেল। এখন আমরা রানিংও চলে ঘরে যাইতেছি, মানে বাসায় যাইতেছি, বাসায় যাচ্ছি নাকি। আচ্ছা আচ্ছা। সো আমি বর্তমান লোকেশনে হলাম 17 সাল, যেটা আমার PM শ্রী হাই স্কুল, মানে ছেড়ে আসলাম আর কি। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। সো এটা হলো আমার সাইকেল, আর এটা হলো আমার ভাতিজার সাইকেল, ঠিক তো? হ্যাঁ ঠিক। সো আমার ভাইটার স্কুল যাইতে অসুবিধা হয়, সো সাইকেল নাই, মানে সাইকেলটা খারাপ হয়ে গেছে না, এই জন্য আজকে সাইকেলটা ঠিক করলাম। তাই স্কুল থেকে এসে ও খুশি হয়ে যাবে, বলবে বাহ সাইকেলটা ঠিক, সাইকেলটা দেখেছো, ওয়াও, তাই তো পুরো খুশি হবে না? তো আখালের রাস্তাটা একটু দেখো, এটা রাস্তাটা। এখান থেকে টার্নিং ঘুরতে হবে ডাইন সাইডে। এখন টার্নিং ঘুরতে হবে ডাইন সাইডে, ডাইন সাইড দিয়ে আমার বাড়ি। সো আমার ব্লগসটা কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ। আর এখান থেকে আমি ব্লগসটা শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ নাকি, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।